কাপ্তা রাস্তা মদনাঘাট হয়ে আমরা এখন রামপুরহাট যাচ্ছি। রামপুরহাটের আগে একটা এগ্রো আছে, এগ্রোটা দেখবো। রামপুরহাটের এখানে একটা মিষ্টির দোকান আছে, সেটা বলে বিখ্যাত। এখন আমার বন্ধু চলে আসছে। আমাদের তো পাইলকে দেখা যাচ্ছে বস। হঠাৎ করে আমরা কলেজের বন্ধুরা একটা ট্যুরের উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আমি শহরের মধ্যে থাকি, গ্রাম্য পরিবেশ আমার ভালো লাগে। আঁকা বাঁকা রাস্তা খুব সুন্দর লাগতেছে, যদিও বাইক ড্রাইভ করতেছি। এগ্রোটা একটু উপভোগ করুন। একটা সময় রামপুরহাট অনেক জনপ্রিয় জায়গা ছিল, এখন বর্তমানে মানুষ জানেও না, চিনেও না। যদিও নামটা অনেকের কাছে এখনো পুরনো পরিচিত রামপুরহাট। এখানে বিয়ে শাদীর বাজার করার জন্য মানুষজন আসতো। তো আমরা এখন রামপুরহাটের দিকে রওনা দিয়েছি। দেখেন রাস্তাটা খুব আঁকা বাঁকা এবং ভঙ্গুর প্রকৃতির, যদিও গ্রামের রাস্তা। আমরা এখন চলে এসেছি ঐতিহ্যবাহী রামপুরহাট। এই রামপুরহাট এলাকাতে একটা সময় মানুষ বিয়ের বাজার করার জন্য আসতো। যদিও আমরা নদীর পাড়ে চলে আসছি। এটা হলো কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী হয়ে কাপ্তাইয়ের সাথে সংযুক্ত হয়েছে। এখানে কতগুলো মানুষ দেখতেছেন, প্লাস কতগুলো সাইকেলও দেখা যাচ্ছে। সবাই একসাথে ভ্রমণ করার জন্য আসছে। আমরা এখন এমন একটা জায়গায় আসছি, আমরা দেখেন খুব সুন্দর নদীর পাড়। এটা আমাদের কর্ণফুলী নদীর সাথে সংযুক্ত। তো আমরা এখন জানতে চেষ্টা করবো এই জায়গাটার নাম কি, বা এই জায়গাটা আসতে কোনভাবে আসতে হবে, কিভাবে আসতে হবে। আমাদের মেজবা, আমাদের বন্ধু এখন আমাদেরকে সেটা শেয়ার করবে। এটা হচ্ছে খুব ঐতিহ্যবাহী, রামপুরহাটের পাশেই অবস্থিত। এটা রামপুরহাট সুইচ গেট বললে এক নামে পরিচিত। আর রামপুরহাটটা হচ্ছে খুবই ঐতিহ্যবাহী, অনেক পুরানো। একটা হচ্ছে গিয়ে বাজার, তখন নাকি এখানে বিয়ের বাজার করার জন্য নাকি রামপুরহাটে আসা হতো, ওইভাবে এটা নামকরণ। ওইভাবে সবাই চিনে। এখানে আসতে গেলে আপনারা মূলত গুচ্ছিনয়াহাট, কাপ্তাই রোডে গুচ্ছিনয়াহাট এসে ওখান থেকে লোকাল সিএনজি আছে, ওইভাবে আসতে পারেন। আর না হয় নোয়াপাড়া থেকে ডাইরেক্ট সিএনজি নিয়ে রামপুরহাট বললে যে কেউ আপনাদেরকে নিয়ে আসবে, অতি সহজে আপনারা চলে আসতে পারবেন। থ্যাংক ইউ। আর এখানে বিশেষ করে আরেকটা রামপুরহাটের একটা মিষ্টান্ন ভান্ডার আছে, আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে ওখানে গিয়ে আমরা সবাই একসাথে মিষ্টি খাবো ইনশাল্লাহ। ঢাকা সিটি থেকে আমরা মিষ্টি খাবো। ঠিক আছে, আপনারা এই রামপুরহাটের এই প্রকৃতিটা দেখতে থাকেন। এবং এখানে অনেক সাইকেলের এখানে অনেক আসছে। সো গাইস, ইতিমধ্যে আমরা রামপুরহাট থেকে চলে যাচ্ছি। এখন সামনে আমাদের দর্শক রয়েছে। আমাদের দর্শক বলতে আমাদের সাথে যারা এসেছে, এটা হচ্ছে রামপুরহাটের মেইন বাজার। বন্ধুরা আমার ভিডিও দেখতেছে, আসলে আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এমন একটা সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম। দেখেন এমন একটা জায়গা, সেখানে আমি মনে হয় 2-3 বার আসলে চিনতে পারবো না। যেহেতু আমার বন্ধুরা আসছে, সে সুবাদে আমিও তাদের সাথে চলে আসা। আমরা এখন চলে এসেছি কেলারঘাট। কেলারঘাটের মধ্যে অনেক মানুষ দেখতেছেন। আরে কেনা কে চাতে হো? এখানে আমার পিছনে অনেক মানুষ আছে, তারাও আসছে কেলারঘাটে। এটা হলো আসলে কর্ণফুলী নদীর সাথে সংযুক্ত, কর্ণফুলী নদী বলা যায়। কেলারঘাট নামে পরিচিত এই এলাকাটা। তবে এখানে বলে মিষ্টির দোকান আছে, শুনলাম মিষ্টির দোকানের জন্য এই গ্রামটা বলে অনেক বিখ্যাত। নাকি মিষ্টির দোকান বিখ্যাত? চা বলে এখানে খুব সুনাম রয়েছে, বিখ্যাত। দেখেন আলু ভর্তা, আবার আলুর চপ বলে। আমরা তো শুনছিলাম এখানে মিষ্টি বিখ্যাত, কিন্তু মিষ্টি এখানে আলুর চপ দ্বারা দিচ্ছে। এখন তো ঘটনা বুঝতেছি না। আচ্ছা, আমরা এখন জায়গায় আসি নাই, আমরা এখন আলুর চপের জায়গায় আসছি। এখন আমরা আলুর চপ খাবো, জল খাবো, প্লাস চা খাবো। তবে কিছুক্ষণ আগে দেখছিলেন এখানে একজনে বলছিল এখানে এই দোকানে বলে চাটা খুব ভালো। তো আমরা দেখবো, চা খেয়ে দেখবো। নৌকা দিয়ে দেখতেছি, নৌকা দিয়ে জাস্ট নদীর পার যাবে। ওখান থেকে
শ্রীপুর যাবে, শ্রীপুর থেকে খালুঘাট চলে যাবে, খালুঘাট থেকে টাউনে চলে যাবে। গ্রামের রাস্তাগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগে। যদি আমি শহরে জন্ম হওয়ার কারণে হয়তো আমার এমন মনে হচ্ছে গ্রামের পরিবেশটা খুব সুন্দর হঠাৎ করে দেখা, যার কারণে আমার গ্রামটা ভালো লাগে শহরের চাইতে। এমন হতে পারে যারা গ্রামে বসবাস করে তারা গ্রাম তাদের ভালো লাগে না, কারণ তারা হঠাৎ করে শহরে যায় বা শহরের পরিবেশ তাদের ভালো লাগে। কারণ আমি জন্ম থেকে যখন শহরে জন্ম, সেহেতু আমার এখন শহরের গ্যাদারিং, শহরের গাড়ির আওয়াজ, এগুলো আমার একদম ভালো লাগে না। যার কারণে মাঝে মাঝে গ্রামে ঘুরতে আসা, গ্রামের প্রকৃতি দেখা, গ্রামের সৌন্দর্য উপভোগ করা। গ্রামের মধ্যে একটা জিনিস বেশি দেখবেন, সেটা হলো বাইক। আপনি গ্রামের মধ্যে প্রতিটি ঘরে দেখবেন যার কাছে ঘরে চাউল নেই, তার ঘরে দেখবেন একটা বাইকের ব্যবস্থা আছে। কারণ গ্রামে অবশ্যই বাইক একটা গুরুত্বপূর্ণ একটা বাহন। পর্যায়ে চলে গেছে আনাচে কানাচে সব জায়গায় এখন অটো রিক্সা। তবে অটো রিক্সা আসাতে ভালো হয়েছে, চুরি ডাকাতি কমেছে। যারা অলস ছিল, সুর প্রকৃতির মানুষ ছিল, কোনো কাজকর্ম করে খাবে না এই ধরনের মানুষ ছিল, তারা এখন অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেছে। এটা খুব ভালো একটা প্রযুক্তি বাংলাদেশে এসেছে। কিন্তু আমাদের কিছু কিছু মানুষ আছে, সরকার পক্ষ বলেন আর যাই বলেন না কেন, অটো রিক্সাকে নেগেটিভিটি হিসেবে ধরতেছে। আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি বলতে চাইবো, অটো রিক্সা অবশ্যই একটি দেশের জন্য অবশ্যই শুভাকাঙ্ক্ষী, উন্নয়নের অগ্রযাত্রা। কারণ আপনি যদি এমন নর্মাল রিক্সা দিয়ে এক ঘন্টায় যত কিলোমিটার যেতে পারবেন, অটো রিক্সা দিয়ে আপনি নিশ্চিন্তে 20 মিনিটে সেখানে যেতে পারবেন। সুতরাং দেশটা উন্নয়নের দিকে যাবে কিভাবে? দেশটা উন্নয়নের দিকে যাবে একটা মাত্র কাজ, সেটা হলো আপনি যদি বেশি সময়ের কাজ অল্প সময়ে করতে পারেন, তাহলে আপনার দেশটা আপনার উন্নতি হবে এবং দেশের উন্নতি হবে, নিজের উন্নতি হবে। যদি আপনার একটা কাজ করতে 5 মিনিটের কাজ যদি 20 মিনিট লেগে যায়, তাহলে আপনার উন্নয়ন বলেন, দেশের উন্নয়ন বলেন, সবকিছু স্লো হয়ে যাবে। তার উপর ভিত্তি করে আমি বলতে চাইবো, অবশ্যই অটো রিক্সা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রতিটি এলাকার জন্য। এখন চলে যাচ্ছি বন্ধু মেজবার বাগানে। যদিও সে একজন ইঞ্জিনিয়ার, তারপরে সে পাশাপাশি কৃষিকাজ করে যাচ্ছে, নিজস্ব একটা জায়গাতে কৃষি খামার তৈরি করছে। দেখা যাক তার কৃষি খামারে কি কি গাছ রয়েছে, আমরা এখন পর্যবেক্ষণ করব, দেখব এবং আপনাদেরকে দেখাবো। আপনারাও আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন। দেখতেছেন খুব সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, একটা বিল। আমরা সবাইকে নিয়ে একটু ঘুরতে আসলাম এই রাউজানের ভিতরে। রাউজান আসলে যে কত সুন্দর। ফারাজ করিম সাহেবের এলাকায় চলে আসছি আমরা এখন। ফারাজ করিম এলাকা না, আমরা এখন আখ খেতে চলে আসছি। আখ খেতে চলে আসছি। মানে কুশেল, এটাকে বইয়ের ভাষায় আখ বলে, আঞ্চলিক ভাষায় অনেকে গেন্ডারি বলে, আবার সিলাঙ্গের ভাষায় কুশেল বলে। এটা দিয়ে সাধারণত উৎপাদন করা হয় চিনি। চিনি আমরা সরাসরি এখন গেন্ডারিটা বলেন, আখ বলেন আর কুশেল বলেন, সরাসরি নিয়ে আমরা এখন ড্রাগন দেখছেন, ড্রাগন বেশিরভাগ দেখা যায় গাজীপুরে বেশি উৎপাদন করা হয়। তার উপর ভিত্তি করে হয়তো চট্টগ্রামে এখন ড্রাগন ফলটা উৎপাদন করা এখন বাড়তেছে। যদি আমি গাজীপুরে প্রচুর বাগান দেখেছি, এক মাথা থেকে অন্য মাথায় হেঁটে গেলে 2-4 ঘন্টা লেগে যাবে, ওইরকম বাগান দেখেছি। তবে এখন দেখতেছি চট্টগ্রামের রাউজানের মধ্যে ড্রাগন বাগান হচ্ছে, দেখা যাচ্ছে। দেখেন ড্রাগন গাছ, পাশাপাশি এখানে আখ গাছ রয়েছে, আখ গাছও দেখা যাচ্ছে। আমরা এখন বাগান পরিদর্শনের জন্য আসছি। আমরা চলে আসলাম বন্ধুর বাগানে। এখানে দেখেন বন্ধুর বাগানটা আসলে পরিদর্শন করলাম, ভালো লাগলো। এই গাছটা হলো কলা গাছ। কলা গাছের মধ্যে অনেক ধরনের প্রজাতি রয়েছে। এটা হলো G9 কলা। G9 কলা। আমরা এখন কলা বাগানে চলে আসলাম। যদি কলা থাকতো খেতে পারতাম, কারণ কলা না থাকার কারণে খেতে পারতেছি না। যদিও আমরা দেখতেছি আখ আছে, আখটা আমরা খাবো, আপনাদেরকে দেখাবো। এটা হলো ভেন্ডি।
ঢেঁড়স গাছ দেখতেছেন। অবশ্য আমার লাইফে আমি ঢেঁড়স গাছ বা ভেন্ডি গাছ দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, সেই সুবাদে আপনাদেরকেও দেখাচ্ছি। বন্ধু মেজবার বাগানে চলে আসলাম, সেখান থেকে একটা আখ কাটতেছি। এটা ভালো হবে না? এটা ভালো হবে। যদিও জাত সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই, যদিও বন্ধু জানায় কি কোনটা গাইলে ভালো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম কাটাকাটি শুরু করছি এখান থেকে। নিচে গুড়া দিয়ে ছোট ইয়েতে তো আসবে। আমরা কি করবো পুনরায় চারা হওয়ার জন্য এটা আমরা আবার গেঁথে দেবো মাটিতে। এটাও দেখা যাবে, কারণ আখ চাষ হয় মূলত আগা থেকে। এখন আগাটা আমরা আবার পুনরায় লাগাই দিব, ওখান থেকে কুশি বেরোই আবার পুনরায় গাছ হয়ে যাবে। দেখতেছেন আমি এখানে জিনিসটা বসাই দিচ্ছি, এখান থেকে আবার নতুন গাছ বের হবে। কিছুদিন পর দেখা যাবে এখান থেকে আমরা কতগুলা আখ পেয়ে যাব ইনশাল্লাহ। আমাদের কাজ মোটামুটি শেষ, কিছুদিন পর এসে দেখার ফলা বাকি। সাথে আপনারা দেখতেছেন আমার ড্রাগন গাছের বয়স তেমন বেশি হয় নাই, খুব আর্লি ফুল চলে আসছে ইনশাল্লাহ। কিছুদিন পর আমরা এখান থেকে ফল পাবো, আমার বাগানে অনেক ফল চলে আসছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ। দিবা না হ্যাঁ ভাই শাক নিলাম, এটাকে আঞ্চলিক ভাষায় ইলিশ শাক বলে। আর আগ নিলাম, গ্রাম ভাষায় অনেকে কুশালা বলে। সাথে পান ছিল তো ভাইয়া, পান মনে হয় আমার পকেটে নিয়ে নিছি। কোথায় আছে পান? পানকে তো এখন চাষ করতে হবে। ও বিখ্যাত পান, সুগন্ধিটা সেই। বাংলাদেশে কে যাবেন বাংলা পান নাকি মিষ্টি পান বুঝতেছি না, খাইলে বুঝতে পারবো। আর এটা হলো লোকেশনটা হলো আমাদের মেজবা বলবে। মেজবা এই এলাকায় বাগানটা করতেছে খুব সুন্দর করে, তার বাগান, আমরা তার বাগান থেকে নিছি এবং সেই এলাকাটার লোকেশনটা বলবে। জি ভাইয়া আসসালামু আলাইকুম। এলাকা হচ্ছে ৯ নং ৭২ ইউনিয়নের ধ্যানপুর গ্রাম, ৬ নং ওয়ার্ড। যে কেউ নপাড়া থেকে আপনি আসতে চাইলে লোকাল যুগে আসতে পারেন, রিজার্ভ সিএনজি ঢুকে ধ্যানপুর আসতে পারেন, ভাড়া নেবে ১০০ টাকা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, লেটস গো। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।